হরে কৃষ্ণ। শুভ রথযাত্রা। তো ভগবান জগন্নাথ দেব আজ রথে চড়ে নগরে বেড়াবেন বা গুন্ডিচা মন্দিরে যাবেন। তিনি আমাদের মতো অধমদের কৃপা করার জন্য এই রথ লীলা করেছেন। তো যারা এই কৃপা লাভ করতে চান তারা অবশ্যই রথযাত্রায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভগবানের জগন্নাথ দেবের রথ টানবেন, তাকে দর্শন করবেন। যদি কেউ রথে আরোহণ করে তাহলে সর্বপাপ ব্যক্তি তিনিও মুক্তি লাভ করতে পারেন। নারী জাতিরাও মোক্ষ লাভ করতে পারেন এই রথে গেলে। শুধু তাই নয়, তার পিতৃকুল মাতৃকুল উভয়কুলই বিষ্ণুলোকে মন্দিরে নিয়ে যেতে সক্ষম হন। এই রথের দড়ি ধরে যত পা ফেলা হয় বা যত পা আগানো হয় তত যজ্ঞের ফল লাভ করা হয়। তাছাড়া এই রথের দড়ি ধরে যারা রথ উৎসব বা আনন্দিত হয় তারা ইন্দ্রিয় জাতক যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তাই সকলেরই এই রথ উৎসবে অংশগ্রহণ করা উচিত এবং মানব জীবন সার্থক করা উচিত। মানব জীবন দুর্লভ জীবন, অবশ্য এই দুর্লভ জন্মকে সার্থক করা উচিত। যাদের পক্ষে সম্ভব অবশ্যই এই রথ উৎসবে অংশগ্রহণ করা উচিত। এখানে ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাতাকে প্রণাম করা উচিত। তাদেরকে পারলে ফল প্রদান করা উচিত, যেমন আম ফল অথবা কাঁঠাল। ভগবান জগন্নাথ দেবের কাঁঠাল বা আম খুব প্রিয়, তো এটা দিতে পারেন, এতে অধিক ফল লাভ হয়। আমাদের দুর্ভাগ্য যে এই বছর আমরা রথে অংশগ্রহণ করতে পারছি না, কারণ আমরা এখন ভেলোরে আছি মেয়ের চিকিৎসার জন্য। ভগবান জগন্নাথ দেব হয়তো কৃপা করেন নাই। যাদের পক্ষে অবশ্যই সম্ভব হবে তারা রথে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ।